অনেক সাধারণ মানুষ বলে থাকে ইসলামের মধ্যে শিয়া, সুন্নি, আহলে হাদিস, আহলে কিতাব, জামাতে ইসলাম, হিজবুত তাওহীদ আরো বিভিন্ন যত দল আছে, এই এরকম কোন দলের কথা ইসলামের মধ্যে উল্লেখ আছে কিনা। অনেক সময় সাধারণ মানুষ অনেক বিভ্রান্তির মধ্যে পড়ে যায় যে এক একজনে এক এক দল করে, ইসলামের মধ্যে এত দল, আসলে এই কোরআন হাদিসের মধ্যে এত দল আছে কিনা। আর এই সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আমার কোরআনকে ভালোভাবে আঁকড়ে ধরো, লা তাফাররাকু, তোমরা দলে দলে বিচ্ছিন্ন হয়ে যেও না। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, হে নবী আপনি তাদেরকে জানিয়ে দেন যারা ধর্মের মধ্যে খণ্ড বিখণ্ড তৈরি করে, দল তৈরি করে, মতানৈক্য তৈরি করে, কাল কিয়ামতের দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিষয়টা আমি দেখব। তাহলে এর দ্বারা বোঝা যায় যে ইসলামের মধ্যে কোনো দল নেই, কোনো কিছুটা নেই। তাহলে আমাদের আসল পরিচয় কি? অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, যে সাক্ষী থাকো আমরা ভালো মুসলিম। আমাদের আসল পরিচয় হলো আমরা মুসলিম। আর মুসলিম শব্দের অর্থই হলো আল্লাহ তাআলার হুকুমের সামনে নিজে নত হয়ে যাওয়া, আল্লাহ তাআলার হুকুম সবগুলা মেনে চলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে ৭৩টি দল হবে, তার মধ্যে থেকে শুধু একটি দল যাবে জান্নাতে আর বাকি ৭২টি দল যাবে জাহান্নামে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে রাসূলুল্লাহ, তাহলে এই দলটি কোন দল? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যারা আল্লাহকে আনুগত্য করবে এবং আমাকে যারা আনুগত্য করবে, আমার সুন্নতগুলাকে যারা অনুসরণ করবে, এই দলটা হইতেছে সেই দল। শুধুমাত্র এই একটি দলই যাবে জান্নাতে, আর তারাই হলো আহলে সুন্নত ওয়াল জামাত, তারাই হলো নবীর মহব্বতকারী, নবীর আশেক, আর এই দলটাই হলো সঠিক দল।